বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে জয় পাইছে, বাংলাদেশ ভালো খেলছে, বাংলাদেশ দাপুটের সাথে জয় পাইছে, বড়দ হিসেবে বাংলাদেশ জয় পাইছে। এখন এই জয়ের যারা কন্ট্রিবিউট করছে এর মধ্যে সর্বপ্রথম হলো তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং পজিশনে। আর বোলিং পজিশনও তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। শান্ত ভাই এবং এরা খুব ভালো বোলিং করছে। তানজিদ হাসান তামিম, সাকিবও ভালো বল করছে। এখন প্রশ্ন হলো, এই কথাটা কিন্তু অনেকে ভুলে গেছে ভাই, যে আজকেও আমাদের টপ অর্ডাররা কিন্তু ভালো ব্যাটিং করতে পারে না। তানজিদ হাসান তামিম ছাড়া যে দুইজন আউট হলো টপ অর্ডার ব্যাটসম্যান, এখন সবার কাছে আমার একটা প্রশ্ন হবে, আমার খুব আগ্রহ জানতে চাই ভাই, আপনি যখন ধারাবাহিকতাভাবে অফর্মে থাকেন, আপনি কি একটা ম্যাচ বসার সেই যোগ্যতা নাই? না বসারও যোগ্যতা নাই, ব্যাটিং করারও যোগ্যতা নাই, কোনটা নাই আপনার? শান্ত কি বসার যোগ্যতা রাখে না? না ব্যাটিং করার তো যোগ্যতা নাই, বসারও কি যোগ্যতা রাখে না শান্ত? কোন ধরনের রে ভাই? একটা মানুষ কন্টিনিউয়াসলি অফ ফর্মে রান করতে পারতেছে না, সেই মানুষটা ব্যাটিংয়ে নামতে হবে, তাও ওপেনিং হিসাবে। সৌম্য সরকার খারাপ খেলছে, তাকে বসায় দিছে। অন্যান্য ব্যাটসম্যানরা খারাপ খেললে তাকে বসায় দেওয়া হয়। শান্ত যে প্রতিনিয়ত খারাপ খেলতে, সে মানে নামে অধিনায়ক, সেই জন্য কি সে বুঝতে পারবে না? এটা কেমন ধরনের ভাই? আমি বুঝলাম না কিছু। এগুলো তো আসলে ক্রিকেটের জন্য না ভাই, এটা সম্পূর্ণ ব্যক্তি স্বার্থের জন্য খেলা হচ্ছে। বাংলাদেশ ভালো খেলছে, বাংলাদেশ কনফার্ম হয়েছে যে সুপার 8-এ বাংলাদেশ খেলবে, ঠিক আছে? বাংলাদেশ যে পজিশনে আছে নেদারল্যান্ডের সাথে বিশাল ব্যবধানে আছে। নেদারল্যান্ডের -4, বাংলাদেশের -+4, তার মানে প্রায় ডবল। এখন কথা হলো যে এটা তো ভাই আমরা আশা করি না। বাংলাদেশ ভালো খেলছে, অবশ্যই বাংলাদেশের প্রশংসনীয়। তারা বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সাথে যেভাবে হারছে, এটা এখান থেকে যেভাবে কামব্যাক করা, এটা অবশ্যই আমরা খুবই খুশি, আমরা অনেক অনেক খুশি। তবে এখানে সবারই বিবেচনা করা উচিত। সবাই এই শান্ত এবং লিটনের ব্যাপারে কেউ কথা বলে না আজকে, অন্তত তাদের নিয়ে একটু ভাবা উচিত। ঠিক আছে? আসসালামু আলাইকুম।